আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবর মানুষকে বড় শিক্ষা দেয় যে দুনিয়ার এই জীবন পার হয়ে মৌতের পরে নতুন এক জীবনের পদার্পণ। আসলে দুনিয়ার জীবনে মানুষের একটা নিয়ম মোতাবেক চলে। দুনিয়াতে মানুষ একটা নিয়মে চলে। মানুষের মায়ের পেটে আর একটা নিয়ম এসে চলছে। মানুষের মায়ের পেটের মধ্যে যে নিয়ম সেটা দুনিয়াতে চলবে না, কেননা মানুষ মায়ের পেটের মধ্যে এসে নাক মুখ দিয়ে নিঃশ্বাস নেয় না, মুখ দিয়ে খানা খায় না, প্রস্রাব পায়খানা করে না। তার মানে মায়ের পেটের মধ্যে জগতের নিয়ম ভিন্ন। দুনিয়াতে আসার পরে নিয়ম উল্টা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। সে মুখ দিয়ে নাক দিয়ে সে নিঃশ্বাস নেয়, মুখ দিয়ে খানা খায়, প্রস্রাব পায়খানা করে। যে দুনিয়ার নিয়ম আর মানুষের মায়ের পেটের জগতের নিয়ম ভিন্ন। জগৎ পাল্টায়, নিয়ম পাল্টায়। এই জন্য সবচেয়ে জরুরি হলো যে এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া, যে মানুষ যখনই কোনো জগতের পরিবর্তন হয় তখন তার নিয়মেরও পরিবর্তন হয়। যে দুনিয়াতে এক নিয়ম চলছে, মৌতের পরে আর একটা নিয়ম চলবে। মায়ের পেটের নিয়ম কানুনের সাথে দুনিয়ার নিয়ম মিলবে না। আর মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ার নিয়ম সম্পর্কে যদি বলা হয় কোনো বাচ্চাকে, সেটা বুঝেও আসবে না, তার বিশ্বাসে আসাও কঠিন। ঠিক তেমনই দুনিয়াতে থাকা অবস্থায় মৌতের পরে যে একটা জিন্দেগি আছে, আর একটা যে জীবন আছে, ওই জায়গার যে নিয়ম ভিন্ন, জগৎ ভিন্ন, নিয়ম ভিন্ন, এইটা মানুষের বুঝে আসা বড় কঠিন। কিন্তু আল্লাহ তাআলা নবীদের দিয়ে খবর পাঠাইছেন, সত্যবাদী নবীদের দিয়ে, যারা কখনো মিথ্যা বলেন নাই। যুগে যুগে অসংখ্য লাখো লাখো নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। তো এই জন্য জগৎ পাল্টায়, নিয়ম পাল্টায়, এবং জগতের পরিবর্তন, স্থানের পরিবর্তনের নিয়মও পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশে এক আইন, পাকিস্তানে আর এক আইন, সৌদি আরবে আর এক আইন, ভারতে আর এক আইন। দেশ পরিবর্তনের কারণে তার আইনও পাল্টে গেছে। মায়ের পেটের জগতে এক আইন চলে, যে আইন দুনিয়াতে চলবে না। দুনিয়াতে এক আইন, এক নিয়ম চলতেছে, যেটা মায়ের পেটের মধ্যে চলবে না। তো এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া যে আখিরাতে জগৎ আমার আপনার বুঝে আসুক চাই না আসুক, মৌতের পরে যে জিন্দেগি আছে, এই নিয়মগুলো আমার আপনার দুনিয়াতে থাকতে বুঝে আসবে না, মৌতের পরে বুঝে আসবে। এটাকে বিশ্বাস করা হলো ঈমান। এই জন্য আল্লাহ তাআলা এবং তার নবী যেগুলো বলে গেছেন, এটাকে স্বীকার করে নেওয়া, বিশ্বাস করা, এটাই হলো ঈমান।